নজর রাখবো পরবর্তী সংবাদে। শুরু হয়ে গেছে আইপিএল এবং শনিবাসরীয় ইডেনে কার্যত 2024 আইপিএল শুরু হয়েছে এবং আজ তার প্রথম দিন এবং প্রথম দিনে দাঁড়িয়ে প্রথম ম্যাচে কার্যত সাবধানী কেকেআর এবং এই বিষয়কে কেন্দ্র করে কার্যত তারা দুপুর বেলাতে তাদের প্র্যাকটিস শুরু করেছে। এই সেই ছবি আপনাদেরকে সরাসরি এক্সক্লুসিভ দেখাবো নিউজ ভ্যানগার্ডের পর্দায়। দেখুন সেই ছবি। আপনারা দেখলেন সেই ছবি এবং এই সম্পর্কে সরাসরি বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ইতিমধ্যেই আজ শুরু হয়ে গেছে 2024 আইপিএল এবং প্রথম দিনের ম্যাচ আজ, কি বলবে এই বিষয়ে? দেখো, যে আইপিএল এর কথা বলছো, যে সেই আইপিএল নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু আজকের যে টুর্নামেন্ট, গতকাল থেকে টুর্নামেন্ট শুরু হয়েছে এবং এই টুর্নামেন্টের আজ দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে কিন্তু কলকাতা নাইট রাইডার্স নামবে এবং সেখানে এই ম্যাচ সম্পর্কে যেটা ধারণা, এই ম্যাচ কিন্তু অনেকটাই রোমাঞ্চকর বা ঐতিহাসিক হতে যাচ্ছে, কারণ সেখানে শ্রেয়াস আয়ারের নেতৃত্বে যে দল নামবে সেই দল কিন্তু অনেকটাই আশাবাদী সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে, এবং সেখানে সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে গোটা দল কিন্তু রীতিমতো কলকাতা নাইট রাইডার্স যেহেতু নিজেদের ঘরের মাঠে সেই ম্যাচ, হোম ম্যাচ, তার কারণে কিন্তু অনেকটাই আত্মবিশ্বাসী দল এবং তার সেই ক্ষেত্রে দলীয় ব্যাটসম্যান এবং মিডল অর্ডার ব্যাটসম্যান এবং রিঙ্কু সিং যেহেতু রয়েছে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান, তো সেই ক্ষেত্রে শ্রেয়াস আয়ার আশাবাদী এই ম্যাচে, অর্থাৎ দ্বিতীয় ম্যাচে আজ তাদের দ্বিতীয় ম্যাচে তারা বেশ আশাবাদী যে তারা সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে অনেকটা ভালো লড়াই করবে এবং দলের প্রত্যেক ক্রিকেটাররা কিন্তু ভালো ক্রিকেট উপহার দেবে। একদমই। তো সেক্ষেত্রে কেকেআর এর হয়ে তো ইতিমধ্যেই যেটা লক্ষ্য করা যাচ্ছে যে মাঠে নামছেন রিঙ্কু সিং, তো সেই জায়গায় দাঁড়িয়ে দলের কি প্রত্যাশা থাকছে ওনার কাছে? দেখো, রিঙ্কু সিং দীর্ঘদিন পরে উইকেটে, তো সেই ক্ষেত্রে শ্রেয়াস আয়ার দুজনেই কিন্তু আজ যেভাবে যদি উইকেট শুরু থেকে তারা ধরে নিতে পারে বা সেখানে একটা ভাইটাল হতে পারে টস, এবং টসের উপর নির্ভর করবে যদি সেখানে কেকেআর প্রথম ব্যাট করার সুযোগ পায়, তো সেই ক্ষেত্রে একটা বড় রানের ইনিংস উপহার দেবার কিন্তু একটা সুযোগ থাকতে পারবে শ্রেয়াস আয়ার এবং রিঙ্কু সিং এর উপর, কারণ এই দুজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান, একজন মিডল অর্ডার এবং একজন শুরুতে, তো এই ভারতীয় দলের হয়ে এই দুজনের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার নিরিখে এই দুজন কিন্তু আজ আইপিএল এ তাদের প্রথম অভিষেক নিতে, অর্থাৎ দলের যে নিজেদের প্রথম ম্যাচে কিন্তু অনেকটা ভালো ক্রিকেট খেলবে বা ভালো রান করবে সেটা কিন্তু আশাবাদী। তার পাশাপাশি শুধু রান নয়, এবং দলকে জেতার ক্ষেত্রে এবং প্রথম ম্যাচে যদি হোম গ্রাউন্ডে তারা ম্যাচ জয় করতে পারে তাহলে কিন্তু দলের খেলোয়াড়দের মনোবল যেরকম ভাবে চাঙ্গা হবে, ঠিক তেমনি কিন্তু পরবর্তী ম্যাচগুলো তারা আত্মবিশ্বাসে টইটুম্বুর হবে, সেটা কিন্তু বলা যায়। একদমই। তো নজরে তো রয়েছে টি-20 বিশ্বকাপ, তো সেই জায়গায় দাঁড়িয়ে রিঙ্কু সিং এর কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে যদি একটু তুলে ধরো। দেখো, সেই ক্ষেত্রে রিঙ্কু সিং যেটা বলেছে, রিঙ্কু সাংবাদিকদের সামনে যেটা বলেছে যে এখন আগামীতে টি-20 বিশ্বকাপ রয়েছে এবং সেই টি-20 বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে যে কথাটা রিঙ্কু সিংকে বলা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু রিঙ্কু সিং এর জবাব, বর্তমানে রিঙ্কু সিং তারা কিন্তু নজর দিচ্ছে আইপিএল এর উপর। আমরা জানি যে ক্রিকেট দুনিয়ার ক্ষেত্রে বর্তমানে যে বিগত কয়েক বছর ধরে এই যে আইপিএল টুর্নামেন্ট চলছে সেখানে কিন্তু সবচেয়ে বেশি পেশাদারি ক্রিকেটার হিসেবেই এবং পেশাদারি ক্রিকেট হিসেবে সেখানে তারা নজর দিচ্ছে, যা ফোকাস হচ্ছে, এবং এই ফোকাসের মধ্যে কিন্তু রিঙ্কু সিং, এবং সেখানে রিঙ্কু সিং আশাবাদী যেহেতু পরবর্তী সময়ে সেটা দেখা যাবে, কিন্তু বর্তমান সময়ে এই ম্যাচে তারা কিন্তু ভবিষ্যতে যেমন পরিকল্পনা নেবে এবং তার পাশাপাশি এই ম্যাচকে কিভাবে ধরে রাখা যায় এবং এই ম্যাচে নিজেদের কতটুকু হাইলাইট করা যায় এবং রানের প্রতি কতটা আত্মবিশ্বাস তৈরি করা যায় সে বিষয়ে কিন্তু রিঙ্কু সিং নজর দেবে। বিশেষ করে ভারতীয় দলের ক্ষেত্রে তো একটা জায়গা করে নেবার জন্য একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে, তার পাশাপাশি দলকে জেতানো এবং এই যে আইপিএল নিজেকে প্রতিষ্ঠা করবার বা নিজেকে আরো হাইলাইট করার ক্ষেত্রে রিঙ্কু সিং কোনো দিকে করবেন না এবং নিজের স্বাভাবিক ছন্দে কিন্তু তিনি তার ক্রিকেট খেলবেন বলে জানিয়েছেন।
স্বাভাবিকভাবে একদিকে কেকেআর এর হয়ে রিঙ্কু সিং, অন্যদিকে কিন্তু নাইটারদের হয়ে অগ্নি পরীক্ষা দিচ্ছে কার্যত শ্রেয়াস আইয়ার। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু সকলেরই লক্ষ্য রয়েছে টি-20 বিশ্বকাপ, তাহলে শ্রেয়াস আইয়ারের আজকের এই আইপিএল কতটা গুরুত্বপূর্ণ? দেখো, শ্রেয়াস আইয়ার দীর্ঘদিন ধরে টেস্ট ম্যাচের পর মাঝপথে কিন্তু শ্রেয়াস আইয়ার ভারতীয় দল থেকে বেরিয়ে গিয়েছিল এবং চোটের কারণে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আবার পুনরায় কিন্তু সুযোগ আসছে। কারণ এখান থেকেই কিন্তু ক্রিকেটারদের মধ্যে একটা জিনিস সবচেয়ে তৈরি হবে, কে ক্রিকেটার, কোন ক্রিকেটার কতটুকু আত্মবিশ্বাসী এবং দল সম্পর্কে ওয়াকিবহাল এবং নিজেদের খেলাটা কতটুকু প্রদর্শন করবে। কারণ এই ম্যাচের উপরে পরেই যখন টি-20 বিশ্বকাপ, এবং টি-20 বিশ্বকাপে সেই ক্ষেত্রে কিন্তু ভারতীয় দলে আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি যে ভারতীয় দলের যে ক্রিকেটারদের মধ্যে ধারাবাহিকতা, সেই ক্ষেত্রে চুলচেরা বিশ্লেষণ চলছে। এবং এই চুলচেরা বিশ্লেষণের জন্য কিন্তু সমস্ত ক্রিকেটাররাই কিন্তু নিজেদের যতটুকু নিংড়ে দেবার এবং নিজেদের কতটুকু প্রতিষ্ঠা করবার বা নিজেদের হাইলাইট করবার, ব্যাটিং বলো, বোলিং বলো এবং ফিল্ডিং এর ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু ঘাটতি রাখতে বা খামতি রাখতে চলবে না। এবং সেখানে কিন্তু আত্মবিশ্বাসের সাথে শ্রেয়াস আইয়ারকে এই প্রথম ম্যাচে তাদেরকে তার প্রদর্শন করতে হবে। এবং এই যদি প্রদর্শন ভালো হয়, তো সেক্ষেত্রে পরবর্তী ম্যাচ এবং তারপর পরবর্তী ম্যাচগুলো থেকে কিন্তু টি-20 বিশ্বকাপের যে ভারতীয় দল গঠন করবে, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই জায়গা পাকা নিশ্চিত হয়ে যেতে পারে, কিন্তু সেটা কিন্তু বলা যায়। স্বাভাবিকভাবে আজকের এই আইপিএল এ যে গুরুত্বপূর্ণ বলার যিনি রয়েছেন, তো সেই ক্ষেত্রে তার কাছে কতটা গুরুত্বপূর্ণ? দেখো, তার কাছে প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ। কারণ আমরা কালকে প্রথম ম্যাচ যেভাবে দেখেছি, সিনিয়রদের সাথে জুনিয়র এবং জুনিয়রদের যেভাবে লড়াই করেছে, জুনিয়ররা যেভাবে নিজেদের তুলে ধরবার চেষ্টা চালিয়েছে, তাতে কিন্তু একটা শুধু নিজেদের খেলা নয়, দলকেও আত্মবিশ্বাসী বাড়িয়ে দেবার এবং দলকে জয় এনে দেবার। কারণ একটা কথাই বলতে হয়, কারণ আইপিএল হলো এমন একটা টুর্নামেন্ট, যেই টুর্নামেন্টে কিন্তু সবচেয়ে পেশাদারি দায়িত্ব বা পেশাদারি মনোভাব নিয়ে কিন্তু খেলতে হবে। কারণ প্রতিটি বলকে কিন্তু একটা পেশাদারি মনোভাবে ক্রিকেটারদের তুলে ধরতে হবে। এবং এই জায়গায় নবাগত যে ক্রিকেটার বা যে নতুন যে সমস্ত ক্রিকেটাররা এখনো ভারতীয় দলে সুযোগ করতে পারেনি, তারা যখন ভারতীয় দলের সিনিয়র খেলোয়াড়দের সাথে খেলবে, সেখানে কিন্তু একটা যেহেতু মনোবলের প্রয়োজন আছে এবং সেখানে আত্মবিশ্বাস কিন্তু অনেকটাই জরুরি। এবং এই আত্মবিশ্বাস বাড়িয়ে নেবার ক্ষেত্রে, আত্মবিশ্বাস গড়ে তুলবার ক্ষেত্রে এবং আত্মবিশ্বাস যত বেশি তৈরি করা যাবে, তত কিন্তু ভারতীয় দলে জায়গা করে নেবা বা নিজেদের মজবুত করবার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু আশা থাকবে। এবং সেই জায়গায় কোনোভাবেই কোনো ক্রিকেটার কিন্তু খেলায় বা অন্যভাবে কিন্তু এই ম্যাচকে নেবে না। প্রতিটি ম্যাচ, প্রতিটি বলকে তারা কিন্তু নজর দিতে হবে। কারণ 22 গজের এই নজরের উপরে ডিপেন্ড করবে তার ব্যাট থেকে কত রান এসছে এবং ফিল্ডিং এর ক্ষেত্রে কতটা অসাধারণ ফিল্ডিং করেছে এবং বোলারদের ক্ষেত্রে কতটা বোলিং পারফরমেন্স বজায় রেখেছে। এবং সেই ক্ষেত্রে যদি কারণ উইকেটে বল করা, উইকেটে ব্যাটিং করা এবং আউটফিল্ডে যে ফিল্ডিং করা, এই তিনটির উপরে নির্ভর করবে সেই 22 গজের অধিকার। এবং তার যদি বজায় রাখতে পারে এবং যে ক্রিকেটার যত বেশি নিজেদের ক্লিক করতে পারবে, নিজেদের যত হাইলাইট করতে পারবে, যত বেশি আত্মবিশ্বাস যোগাতে পারবে, সেক্ষেত্রে ওই সমস্ত ক্রিকেটার শুধু টি-20 বিশ্বকাপ নয়, প্রতিটি দলের ক্ষেত্রে কিন্তু একটা মজবুত স্থান হিসেবে নিজেদের তৈরি করার সুযোগ পাবে। ধন্যবাদ বিপ্লব দা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র আমাদের সাথে ছিল। স্বাভাবিকভাবেই বলা যায় সামনে রয়েছে টি-20 বিশ্বকাপ এবং তার আগে আইপিএল কার্যত এক প্রকার অগ্নি পরীক্ষা হয়ে দাঁড়াচ্ছে। এবং তবে নাইটারের হয়ে মাঠে ঝড় তুলতে যদি না পারে, তাহলে বিশ্বকাপের স্কোয়াডে ডাক পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।